আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ কেন সৃষ্টি করলেন? এই ব্যাপারে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, এই সাপ তো একটা বিষাক্ত প্রাণী, এই সাপ তো অনেক সময় দেখা যায় সাপের সুবলে, সাপের আক্রমণে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাহলে এই প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? এটার কারণটা কি অনেকে জানতে চায়। দেখেন, আপনারা অনেকে জানেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারের পোকা মাকড়, সাপ, বিচ্ছু যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন যে বান্দা, আমি অযথা অনর্থক অহেতুকভাবে আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই। এই যে বাথরুমের যে একটা খিরা থাকে, পোকা মাকড় থাকে, সেটাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্যে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে হুজুর, সাপের আক্রমণে অনেক মানুষ মারা যায় এবং বিষাক্ত সাপের কামড়ে আমরা বিভিন্ন নিউজ, বিভিন্ন পত্রিকাতে আমরা শুনি যে 2 জন যুবক নিহত হয়েছে, 2 জন যুবক মারা গেছে, এরকম আমরা নিউজ শুনি। তাহলে এই সাপ কেন আল্লাহ পাক সৃষ্টি করলেন? এটা কিসের কারণে আল্লাহ সৃষ্টি করলেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপকে সৃষ্টি করেছেন, এটাও কিন্তু আমাদের কল্যাণের জন্য। আল্লাহ পাক সাপকে সৃষ্টি করার মাধ্যমে বান্দার জন্য অগ্রিম মেসেজ আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আপনি দেখেন, একটা সাপ যত বড় রাজা বাদশাহ হোক না কেন, যত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট হোক না কেন, সাপ যখন দেখে, জাতি সাপ যখন দেখে, তখন কিন্তু তার গায়ের পশম দাঁড়িয়ে যায়, হেই এটাকে মার, এটাকে মার, এটাকে মার, মানুষ মেরে ফেলবে। তো সাপ একটা বিষাক্ত প্রাণী, আর সাপটা কিন্তু একটা দুর্বল প্রাণী, এটা আমরা অনেকেই জানি না। মারাত্মক লেভেলের দুর্বল প্রাণী হলো সাপ। যে সাপ নিজে বাঁচার জন্য আরেকজন মানুষের উপর আক্রমণ করে, নিজে বাঁচার জন্য, কিন্তু এই সাপ মানুষকে দেখলে অতি তাড়াতাড়ি সে দূরে চলে যায়। অনেক সময় আছে যে আমাদের ঘরের ভিতরে সাপ প্রবেশ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরের ভিতরে যখন সাপ প্রবেশ করবে তখন তোমরা অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে তাকে তুমি আক্রমণ করবা না, তাকে তুমি মারবা না। তাহলে আমাকে কি করতে হবে? কারণ অনেক সময় দেখা যায় যে জিন এইগুলা কিন্তু সাপের আকৃতি ধরে, জিন্নাত এইগুলা কিন্তু সাপের আকৃতি ধরতে পছন্দ করে। আপনি প্রথমে তার উপর আক্রমণ করবেন না, আপনি প্রথমে তাকে বলবেন, হ্যাঁ তুমি যদি অন্য কিছু হয়ে থাকো, জিন হয়ে থাকো, তাহলে এখান থেকে তুমি চলে যাও। 2বার 3বার বলার পরে যদি সে না যায়, তাহলে তার উপর আপনি আক্রমণ করবেন, তাকে আপনি মেরে ফেলবেন। অন্যথায় যদি আপনি তার উপর আক্রমণ করেন, তাহলে আপনার ক্ষতি হতে পারে, আপনার সমস্যা হতে পারে। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম যে সাপ আল্লাহ কেন সৃষ্টি করলেন, দেখেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন এই সাপের বিষের, যে সাপ যে সুবল দেওয়ার পর যে বিষটা প্রবাহিত হয়, যে বিষটা বের হয়, সেই বিষের মাধ্যমে বড় বড় রোগীর ওষুধ বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন ওষুধ বানানো হয়। যেমন অতিরিক্ত রক্তচাপ, হঠাৎ হার্ট অ্যাটাক, তারপরে হচ্ছে যে ক্যান্সার, এইরকম বড় বড় ধরনের রোগের যে মেডিসিনটা ইউজ করা হয়, বানানো হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন বিষাক্ত সাপের যে ইয়েটা বের হয় সেটা দিয়ে কিন্তু বানানো হয়। বিষাক্ত যে জিনিসটা বের হয় সুবল দেওয়ার পর, বিষাক্ত যে পানিটা বের হয়, সেই পানি দিয়ে কিন্তু বড় বড় রোগের ওষুধ বানানো হয়। তাহলে বাবা, এই সাপও কিন্তু আল্লাহ পাক অযথা অনর্থক আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। আর আমি আগেই বলেছি, দেখেন আল্লাহ পাক এই সাপ সৃষ্টি করে আমার আল্লাহ বান্দাকে একটা মেসেজ দিতে চাচ্ছেন। সেই মেসেজটা কি জানেন? এই সাপ দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যায়, এই সাপ দেখলে আপনি অতি তাড়াতাড়ি আপনি একেবারে দুর্বল হয়ে যান, একেবারে বিনয়ী হয়ে যান। কারণ আপনি জানেন যে সাপের সাথে খেলামেলা করলে সে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপ যেমন করে বান্দা ভয় পায়, আমার আল্লাহ আগে অগ্রিম জানাইয়া দিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, যদি নামাজ না পড়ো, যদি আমি আল্লাহ পাকের জীবন মোতাবেক জীবনটাকে পরিচালিত না করো, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা না করো, তাহলে সর্বপ্রথম তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবরস্থ করা হবে, তোমার কবরের মাঝে এই সাপই তোমার কবরে চলে আসবে, এই সাপ তোমাকে আক্রমণ করবে। কিন্তু বাবা, কবরের সাপ আর দুনিয়ার সাপ অনেক বেশ কম আছে। দুনিয়ার সাথে কবরের তুলনা হয় না, কারণ এটা হচ্ছে আরেকটা জগৎ। জাহান্নামের ভিতরে সাপ আপনাকে আক্রমণ করবে,
কবরের ভিতরে সাপ আপনাকে আক্রমণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে জানায় দেন, বান্দা তুমি যদি ইসলামের পথে না চলো, কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে গঠন না করো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি নিয়মিতভাবে না পড়ো, তাহলে মনে রাখতে হবে তোমাকে যখন কবরে রাখা হবে, এই কবরের ভিতরে কিন্তু এরকম বিষাক্ত সাপ কিন্তু তোমার কবরে চলে আসবে। ওই সময় পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়াতে সাপ যদি আপনাকে দাওয়া করে পালানো যায়, সাপের উপর আপনি আক্রমণ করতে পারেন, তাকে আপনি মেরে ফেলতে পারেন, কিন্তু কবরের জগৎ, হাসরের জগৎ, কিয়ামতের জগৎ, যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, ওই সময় বিশাল বড় বড় সাপ আপনাকে আক্রমণ করবে। হাদিসের ভিতরে আসছে এমন বিশাল বড় বড় সাপ, ওই সাপের লম্বাটা হবে ওই যে সুপারি গাছ আছে না, সুপারি গাছের মতো, মোটাটা হবে তাল গাছের মতো, ওর মাথাটা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের মাথার মতো তার মাথাটা হয়ে যাবে। এত বড় সাপ আপনাকে আক্রমণ করবে। সাপের আক্রমণ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমার যুবক ভাই, আমার যুবক বোন, তাহলে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইসলামের ডিরেকশন অনুযায়ী আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। তা না হলে বাবানি, এই সাপ দেখলে আপনি যেমন করে দুনিয়াতে বই পাবেন, হাসরের মাটি এবং কবরে যাওয়ার পরে আরো বেশি বই পাবেন, কিন্তু বাঁচার কোনো সম্ভাবনা আপনার আরো হবে না। এই জন্য বাবা, সাপ যেমন একটা ভয়ভীতির একটা প্রাণী, আতঙ্কের একটা প্রাণী, সেই প্রাণীটাই কিন্তু আপনাকে আক্রমণ করবে, সেই হিংস্র প্রাণীটাই কিন্তু আপনাকে আক্রমণ করে বসাবে। এই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, সাপও আল্লাহ পাক অনর্থক বানান নাই, তার বিষ দ্বারাতে আল্লাহ পাক বড় বড় হঠাৎ ক্যান্সার, তারপর রক্তের চাপ মাত্রা, স্ট্রোক, ব্রেন অ্যাটাক, এরকম যে একটা রোগ, এটার প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক সাপের বিষ দ্বারা বানানো হয়। এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন এবং তারা জানিয়েছেন এই যে বিশাল আল্লাহ পাক যত প্রকারের প্রাণী, আমার আল্লাহ নিকৃষ্টতম প্রাণীও যে সৃষ্টি করেছেন, সেটাও কিন্তু বান্দার উপকারের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন।